একটা সময় ভালোবাসার কথা বলতে চলে যেত মাসের পর মাস। কত চিঠি লেখা, রাত ভর জায়গা জায়গা পালায়া পালায়া চিঠি লেখা আমরা প্রেমপত্র লিখতাম। তো বেশ কিছুদিন চাহনিতে ভাবের আদান প্রদানটা হতো, ওটা ছিল আসলেই খুবই ইন্টারনাল। কিন্তু এখন সময় পাল্টেছে, ভালোবাসি বলতে আর সময় নেয় না বর্তমান প্রজন্ম। ম্যাক্সিমাম রিলেশনশিপ আপনার ইন্টারনেটে বা ফেসবুক ওইটার মাধ্যমে হচ্ছে। সবাই আসলে ভালোবাসা চায় না, কেউ কেউ চায় যে প্রেম মানে কি, এক কথায় এর জবাব দেওয়াও হয়তো কঠিন। আমার কাছে ভালোবাসা হচ্ছে কম্প্রোমাইজ, আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিং। তবুও মানুষ প্রেম আর কামনাকে গুলিয়ে ফেলে। বর্তমানে যে প্রযুক্তিগত ভালোবাসা, তার মধ্যে শুধু কামনা থাকে কিন্তু ভালোবাসা থাকে না। ভালোবাসা প্রেম শব্দ দুটো অনেক সুন্দর, অনেক ভালো। আজকাল কোনো কিছুই যখন সহজলভ্য, যখন সস্তা, তখন সেটা খারাপ। তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব আর অবাধ মেলামেশায় অনেক তরুণ তরুণী হয়ে পড়ে বিপদগামী। যখন বলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বিএফ, জিএফ এই ধরনের ওয়ার্ডগুলো যখন ইউজ করা হয়, তখন মূলত প্রেমটা অনেকটা সীমাবদ্ধ হয়ে যায়। এখন অপশন খুব বেশি সোশ্যাল মিডিয়ার জন্য। আপনি কারোর সাথে ঝগড়া করলেন, একটু পর আরেকজন আপনাকে নক দিলে আপনি তার সাথে বিজি হয়ে গেলেন। একটা মেয়ে যখন একটা ছেলের সাথে রিলেশনশিপে থাকে, তখন ওই মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেটার চাহিদার দাসত্ব বরণ করে। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানব মানবীর প্রেমের এই সম্পর্ক। দে আর অলসো নট শিওর যে রিলেশনশিপ বলতে আসলে কি বুঝে। খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রেম খুব গভীর হয়ে যাচ্ছে এবং এখান থেকে বের হয়ে আসতেও তাদের সময় লাগছে না। অনেকের সঙ্গে প্রেমের আহ্বানে সাড়া দিচ্ছে, তারপরে সবাইকে ছেড়েও চলে যাচ্ছে আরেক জায়গায়। এই সমস্ত জায়গায় কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ধরা খেয়ে যায়। কিন্তু বিপরীত চিত্রও রয়েছে। নব এই দম্পতি তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা একে অপরের পরিচিত খুব ছোটবেলা থেকেই, 9 থেকে 10 বছরের গ্যাপ ছিল। তারপরে আবার আমাদের কথাবার্তা শুরু হয়, তখন থেকেই আর কি সম্পর্কটি প্রণয়ের দিকে গড়াতে থাকে। সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে বিশ্বাস এবং সম্পর্কের দ্বিতীয় ভিত্তি হচ্ছে রেসপেক্ট। পছন্দের সহপাঠীকে জীবনসঙ্গী করে সুখী এই জুটিও। আমাদের আসলে কেউ আমরা কাউকে প্রপোজ করি নাই, আর এদিকে আমার বিয়েটা চাপ ছিল। আমি ওকে বলি যে আমি মনে হয় আমি তোর প্রতি দুর্বল, তুইও হয়তো বা, তাহলে কেন না। তখন ওর বাসায় জানাই, ওর বাসা আমার বাসায় প্রপোজাল নিয়ে আসে। এভাবেই আমাদের একটা পরিণতি আসে। কিছু স্যাক্রিফাইসের ব্যাপার স্যাপার থাকে, তো ওটা দুজন মিলে আমরা মানিয়ে নিয়েছি। ভালোবাসা থাকতে হবে, সেখানে ট্রাস্ট থাকতে হবে। যদি আমরা পরস্পরকে শ্রদ্ধা না করি, তাহলেও সেই সম্পর্কটা টিকবে না। প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধুর। লাইলি মজনু, শিরি ফরহাদ কিংবা রোমিও জুলিয়েটের কাহিনীকে একসময় মনে করা হতো আদর্শ প্রেম কাহিনী। কিন্তু বিশ্লেষকরা বলছেন এখন প্রেমে নেই তেমন গভীরতা আর সেই আত্মত্যাগ। অল্প সময়ের ব্যবধানে প্রেম আবার ভেঙেও যাচ্ছে সময়ের ব্যবধানে। ফলশ্রুতিতে তৈরি হচ্ছে সামাজিক সমস্যা, হতাশা থেকে মাদক কিংবা আত্মহত্যার পথও বেছে নেন কেউ কেউ। সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বলছেন পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মত্যাগী পারে আজীবন একটি প্রেম এবং পরস্পরের ভালোবাসা টিকিয়ে রাখতে। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।